Hello friends, welcome to Business Excel. আজ আমরা খুব ইন্টারেস্টিং একটা ফিচার নিয়ে কাজ করব। সেটা হচ্ছে টেক্সট টু কলাম। এটা এতটাই ইম্পর্টেন্ট এবং এতটাই পাওয়ারফুল যে আমাদের লাইফ ইজি করার জন্য মারাত্মক রোল প্লে করে এই ফিচারটা। কিন্তু এই একই জিনিসটা আমি বহু মানুষকে দেখেছি, আমি হিমশিম খেতে। খুব ইম্পর্টেন্ট একটা ফিচার। আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে যাই, রিকোয়ারমেন্টটা বোঝার চেষ্টা করি যে ফিচারটা কী এবং এটা দিয়ে কী করা হয়। ফিচারটার নাম হচ্ছে টেক্সট টু কলাম। কী করা হয়, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে কলামে কিছু নাম এবং তাদের জেন্ডার নোটিফিকেশন দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে এই নামের মধ্য থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং যে জেন্ডার নোটিফিকেশন, এই তিনটা জিনিসকে তিনটা পৃথক কলামে আলাদা করে ফেলা। কীভাবে করব? এটার জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত যে ফিচারটা সেটা হচ্ছে এই টেক্সট টু কলাম আমাদের ডেটা টাইপ। আসুন আমরা প্রথমে শুরু করি রেডিমেসের জন্য। প্রথমে কী করতে হবে, আমরা ফার্স্টে টার্গেট ডেটাটাকে আমরা সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর যাই আমি টেক্সট টু কলাম ফিচার। এই টেক্সট টু কলাম ফিচার তিনটা স্টেপে করা হয় এবং এটা দুটো পদ্ধতিতে করা হয়। এখানে আপনার স্পিড দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ডেলিমিটার দিয়ে। ডেলিমিটার মানে হচ্ছে এই যে একটা কলামকে আমি যে টেক্সটকে যে আমি কলামে কী করবো, সেপারেট করবো, এই টেক্সটের মাঝে যদি কোনো রকম ক্যারেক্টার থেকে থাকে সেটাকে আমরা ডেলিমিটার হিসেবে ইউজ করবো। যেমন এখানে আছে স্পেস আছে, কোথাও থাকে ব্র্যাকেট, কোথাও থাকে কমা, সেটা তো আমরা ডেলিমিটার হিসেবে ইউজ করবো। এখানে ফিক্সড উইথে সেপারেট করার মতো কোনো প্যাটার্ন আমাদের টেক্সটে নেই, অতএব আমরা ফিক্সড উইথ আমরা এখানে ব্যবহার করছি না, ডেলিমিটারে আমরা ইউজ করবো। আবার নেক্সটে যাই, এখানে আমাদের ডেলিমিটার হচ্ছে, ফার্স্ট ডেলিমিটার হচ্ছে আমাদের স্পেস। আমি এই আদার অপশনটা তুলে দিই, এখানে স্পেস দিই। স্পেস দিলে যেটা হবে, দেখুন প্রথমে স্পেস দিলাম, সেটা দিয়ে সে প্রথমে একটা নোটিফিকেশন এখানে একটা সেপারেটার সে বসিয়ে ফেলেছে, যেটা দিয়ে সে ফার্স্ট নেম এবং সেকেন্ড নেমকে কী করেছে, সেপারেট করেছে। এবং লাস্ট নেমের পরে জেন্ডার নোটিফিকেশনে আমি যখন কি দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সেটা দিয়ে সে এই জেন্ডার নোটিফিকেশনটাকে কী করেছে, সেপারেট করেছে। মানে দুটো সেপারেটর এখানে এসেছে। আমি নেক্সটে যাই। আমাদের একটু বোঝার জন্য আমরা নিজ পর্যন্ত দেখি যে কোনো রকম অ্যানোমালি কি এখানে আছে কিনা। কোনো রকম অ্যানোমালি এখানে নেই, ঠিক মতো এটা করেছে। হ্যাঁ, অ্যানোমালি কখন হতো, যদি আমার এখানে কোনো নামে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম থাকতো। আমরা এখানে কাজ করার সুবিধার্থে সবগুলো শুধুমাত্র ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম আমরা বেছে নিচ্ছি, অর্থাৎ ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম। এখন আমরা নেক্সটে যাই। প্রতিটা অংশকেই আমরা কি ডিক্লেয়ার করতে হবে, এটা কী ধরনের ফরম্যাট হবে। জেনারেল, টেক্সট, ডেট, আমাদের প্রত্যেকটাই আমরা জেনারেল রাখবো। প্রথম অংশটাও জেনারেল, সেকেন্ড অংশটাও জেনারেল এবং থার্ড অংশটাকে আমরা জেনারেল ফরম্যাটে রাখবো। ফিনিশ দিলাম। দেখুন এখানে একসাথে তিনটা কী হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে। আমাদের কাজ এখনও শেষ হয়নি, যেহেতু জেন্ডার নোটিফিকেশনে এখনও একটা কী রয়ে গেছে, ব্র্যাকেট রয়ে গেছে। এটা আমাদের কী করতে হবে, রিমুভ করতে হবে। সেটার জন্য সহজ ওয়ে হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আমি প্রথমে ডেটাটাকে কী করি, সিলেক্ট করি। সিলেক্ট করার পর তারপর আমি কন্ট্রোল এইচ দিই। এখানে দেখুন আমি ফাইন্ডে গিয়ে এই ব্র্যাকেটটাকে খুঁজবো এবং রিপ্লেস করবো ব্ল্যাঙ্ক দিয়ে। এই কাজটাকে দিয়ে আমি রিপ্লেস অল বাটনে আমি কী করি, ক্লিক করি। দেখুন প্রত্যেকটা বাটন আমার কী হয়ে গেছে, উইথড্র হয়ে গেছে। অলমোস্ট 24 রিপ্লেসমেন্ট হয়ে গেছে। ওকে দিলে ক্লোজ দিলাম, বাস আমার ডেটা রেডি। ওকে, এখন সেম কাজটা যখন করতে গিয়ে কারোর মনে যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে বা কারো কাছে যদি ব্যাপারটাকে কঠিন বলে মনে হয়, আরেকটা সহজ পদ্ধতিতে কাজটা কি করা যায়। কিভাবে, সেম ডেটা সেট আমরা আবার কি করলাম, এখানে নিলাম। আমাদের মেইন পারপাস হচ্ছে এটাকে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং জেন্ডার নোটিফিকেশনটাকে সেপারেট কলামে কী করা, নিলাম। সেম কাজটা আমরা ম্যানুয়ালি একবার আমরা কী করি, রিহার্স করি। আমরা এখানে প্রথমে ফার্স্ট নেম লিখি, লাস্ট নেমটা লিখি,
এবং জেন্ডারটা লিখি। কাজটা আমরা আরেকবার কি করি, রিপিট করি এই পরের লাইনটাতে। আপনার মনে প্রশ্ন থাকতে পারে আমি কী করছি। এখনই আপনারা দেখবেন যে এক্সেলের আরেকটা বিউটি আমরা কিভাবে ইউজ করতে পারি। দেখুন, প্রথমে এই দুটোকে আমরা কী করবো, সিলেক্ট করবো, সিলেক্ট করে নিচে পর্যন্ত ফার্স্ট যেটা শুরু ফার্স্ট নেম নিয়ে যাব। নিয়ে গিয়ে এখানে দেখুন, যেখানে টেক্সট কলামের পাশে এখানে দেখুন ফ্ল্যাশ ফিল ক্লিক করি, দেখুন আমার ফার্স্ট নেম চলে এসছে। একইভাবে লাস্ট নেমটাকে আমি লাস্ট পর্যন্ত কী করি, সিলেক্ট করি, ফ্ল্যাশ ফিলে কী করি, ক্লিক করি, চলে এসছে। একইভাবে আমি জেন্ডার নোটিফিকেশনটা লাস্ট পর্যন্ত কী করি, ক্লিক করি এবং ফ্ল্যাশ ফিল দিই, আমার জেন্ডার নোটিফিকেশন। আমাদের লাস্ট উপরে যে হেডারটা, এটা নিচের লাইনে রিপিট হচ্ছে, এটাকে আমরা রিমুভ করি। সেম জিনিস দুটো ওয়েতে করলাম। কার কাছে কোনটা ইজি মনে হয় সেটা আপনার কি করুন, অ্যাডপ্ট করুন। দুটোতেই সময় কি লাগে, কম লাগে, যে যেভাবে কমফোর্টেবল থাকে, বাট পারপাস দুটোতেই কী হবে, সার্ভ হবে। আশা করি বুঝতে পেরেছি। আমাদের একটু পর্যন্ত আমরা ছিলাম যে একটা কলামকে কীভাবে, একটা টেক্সটকে কীভাবে সেপারেট কলামে কী করতে হয়, নিতে হয়। এবার আমরা কোনটা কাজটা করব, এবার আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে দুটো টেক্সটকে কীভাবে একটা কলামে আনা যায়। ফর এক্সাম্পল, এখানে আমরা কিছু স্টেপস দেখছি, এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেলের কিছু স্টেপস, যেটাকে আমি প্রথমটাকে আমি বলতে পারি স্টেপ 1, পরেরটা স্টেপ 2। একইভাবে করার জন্য আমি এক্সেলের ফিচার একটু হেল্প নিই, ডবল ক্লিক করলাম, আমার সমস্ত ফিচারগুলো কি চলে আসলো। এই কাজটা করার জন্য এখানেও আমার দুটো পদ্ধতি আমরা কী করতে পারি, নিতে পারি। একটা হচ্ছে প্রথমত যেমন রুলস, এটা অ্যান্ড দিয়ে কি করা যায়, কীভাবে দেখুন আপনারা, আমি দেখাচ্ছি। ইকুয়াল টু ফার্স্টে আমি প্রথম সেলটা কী করবো, সিলেক্ট করব, দেন আমি অ্যান্ড দিলাম, দিয়ে আমি চাচ্ছি দুটো ওয়ার্ডের মাঝখানে একটা ড্যাশ থাকবে। নতুন কোনো ক্যারেক্টার দিতে হলে ইনভাইটেড কমা দিয়ে কী করতে হবে, দিতে হয়, একটা স্পেস দিয়ে একটা ড্যাশ দিলাম এবং তারপর আরেকটা স্পেস দিলাম এবং আমি ইনভাইটেড কমা শেষ করলাম। তারপর আমি আবার কী করলাম, অ্যান্ড দিলাম, দিয়ে আমি সেকেন্ড সেলটাকে সিলেক্ট করে দিলাম। দেখুন আমার স্টেপ 1 প্ল্যানিং জিনিসটা সুন্দরভাবে চলে এসছে। ডবল ক্লিক করলাম, আমার সবগুলি চলে আসছে। বলাই বাহুল্য, এটাকে যদি আমরা অন্য কোথাও কপি করতে চাই, তাহলে আমাকে কপিটা যেভাবে করতে হবে, কপি করে আমাকে পেস্ট অ্যাজ ভ্যালুজ আমাকে কী করতে হবে, নিতে হবে। আদারওয়াইজ এটার ভিতরে ডেলিমিটেড পার্ট ওগুলো আসবে না। আপনার নিজেরা ট্রাই করে দেখতে পারেন ব্যাপারটা। ওকে, এটা হচ্ছে এখানকার একটা প্রিকশন আমাকে কী করতে হয়, নিতে হয়। আসি, সেম কাজটা এখন আমরা একটু অন্যভাবে করি। একই জিনিস একইভাবে আবারও সেই স্টেপ 1, স্টেপ 2, আমরা এই অ্যান্ড ফিচারতে না গিয়ে অন্যভাবে করার জন্য যে রাস্তা, সেটাতেই একই রকমভাবে এক্সেলকে প্যাটার্ন বোঝাতে হবে। কীভাবে, আমাকে রিপিট করে দেখাতে হবে যে স্টেপ 1 একটা ড্যাশ, দেন প্ল্যানিং, আরেকটা লিখতে হবে স্টেপ 2 একটা স্পেস ড্যাশ। এটা লেখার আগেই দেখুন সে বুঝে গেছে কি আসবে। খুব অল্প সময় সে প্যাটার্নটা ধরে নিয়ে ওভাবে সে কী করলো, লিখে ফেললো। কোনো ফর্মুলা, কোনো ফিচার, কোনো কিছু অপশন আমাকে ব্যবহার করতে হয়নি, শুধুমাত্র প্যাটার্নটা বুঝে দেওয়া আছে। এক্সেল যথেষ্ট বুদ্ধিমান একটা অ্যাপ্লিকেশন, সে প্যাটার্নটা ধরে বাকি কাজটা করে যাচ্ছে। নাও ইটস আপ টু ইউ ভিউয়ার্স, যে কোন পদ্ধতিটা আপনাদের কাছে সবচাইতে ভালো লেগেছে, ইজি লেগেছে। এখানে কিন্তু আপনি সরাসরি কপি করে যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেটা এখানের ক্ষেত্রে ছিল।
আপনার মনে কোশ্চেন দেখতে পারেন কি হতো আমরা যদি পেস্ট অ্যাজ ভ্যালুজ না দিয়ে সরাসরি পেস্ট দিতাম। দেখুন আমি কপি করে এখানে যদি পেস্ট দিই, সে এই আগের যে এটা তার সাথে এটাকে সে কী করেছে, জোড়া লাগিয়েছে। তারপরে সামথিং ওয়েন্ট রং। তো এই জন্য যেটা বলা হয়েছিল যে আমরা এখানে একটু প্রিকশন দিতে হবে, পেস্টেজ ভ্যালুজ দিতে হবে। থ্যাংক ইউ। আজ এ পর্যন্তই, আগামীতে আবার নতুন ফিচার নিয়ে আসবো।